ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা বলবেন, হে গুনাহগারের দলেরা আলাদা হয়ে যা, আমার আদরের বান্দা থেকে তোরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। গুনাহগার দলেরা কিন্তু আলাদা হইতে চাইবে না। এ আম্মা জানেরা, এ আব্বা বাবারা, গুনাহ লইয়া কবরে যাইও না, গুনাহ লইয়া কবরে যাইও না। যে কাজ করলে আমার মাওলা খুশি হয়, যে কাজ করলে আমার রসুল খুশি হয়, ওই কাজ করিয়া অন্ধকার কবরে যাইও। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দাও রব্বানা। এই দুনিয়ায় চিরদিন তুমিও থাকবা না, এই দুনিয়ায় আমিও চিরদিন থাকবো না। তোমার আমার ঘর কবর হলো আসল ঘর। সেই কবরের মাটি তোমাকে আমাকে ডাকে, হে বনি আদম আমি কবর কিন্তু ভালো জায়গা না। রে বনি আদম আমি কবর কিন্তু ভালো জায়গা না। আমি কবরের ভিতরে আইসা যদি বলো আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক পীরের মুরিদ, আমি হাফেজ সাহেব, আমি মুফতি সাহেব, আমি বড় ধনী, আমি বড় শিক্ষিত, আমি কৃষক, আমি অমুক, আমি তমুক, এই পরিচয় আমার মাওলার কবরে চলবে না। এই কবরে চলবে শুধু মান রব্বুকা, তোমার রবকে, মান নবিয়ুকা, আমার নবীকে। তুমি কি দিনের উপর চলছো? তোমার ধর্ম কি ইসলাম? এই তিনটা প্রশ্ন অন্ধকার কবরে হবে। আমার রবের হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ, ফজরের সময় ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন ডাকে আসো, আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। ঘুম হতে নামাজ ভালো, ঘুম হতে নামাজ ভালো, আসো। তুমি তো আসলা না, আসলা না। তোমাকে জোরে মুয়াজ্জিন ডাকে আসো, আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। আসরে মুয়াজ্জিন ডাকে আসো, আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। মাগরিবের সময় মুয়াজ্জিন ডাকে আসো, আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। এশার সময় মুয়াজ্জিন ডাকে আসো, আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। আল্লাহর বান্দারে, তোমাকে হুজুররা বুঝাইলো, আমার মাওলার হুকুম পালন করার জন্য তুমি করলা না। অন্ধকার কবরেও কিন্তু তুমি বলতে পারবা না মান রব্বুকা, আমার রব আল্লাহ, মান নবিয়ুকা, আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তুমি যদি আমার রাসূলের সুন্নাত পালন করো, টুপি পরা আমার রাসূলের সুন্নাত, দাড়ি রাখা আমার রাসূলের সুন্নাত, দস্তরখানা বিছায় খানা খাবা এটা আমার রাসূলের সুন্নাত, জুব্বা পরবা এটা আমার রাসূলের সুন্নাত, মসজিদে ঢুকবা সুন্নাত তরিকায় ডান পাও দিয়া ঢুকবা, বাম পাও দিয়া বের হবা এটা আমার রাসূলের সুন্নাত। যত সুন্নাত আছে সুন্নাত পালন করলে তুমি বলতে পারবা আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার ধর্ম ইসলাম, ইসলামের উপর চলছো কিনা? তুমি মেসির কাটিং এ চুল কাটছো কিনা? তুমি আমার রাসূলের সুন্নাতে চলছো কিনা? তোমার হলো ধর্ম ইসলাম, ইসলামের ধর্ম অনুসরণ করছো কিনা? ইসলামকে ভালোবাসছো কিনা? ইসলামকে তুমি ভালোবাসলে ছোট্ট মাটির ঘরে তুমি বলতে পারবা আমার ধর্ম ইসলাম। এরে আল্লাহর বান্দারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া দুনিয়ার ঘরে ঢোকা যায় না। তোমার আমার জান্নাতে আসল ঘর ঠিকানা, সেই ঘরেও তালা মারা আছে। দুনিয়াতে নামাজ পড়বা, মারা যাওয়ার পর সেই চাবি দিয়ে আমার মাওলার জান্নাতে যাবা। শেষ সময় শেষ কথা হলো
দুনিয়ার জমিনে যাকে দেখো কেউ আপন না, আপন হলো আমার আল্লাহ, আর এক আপন হলো আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আপন। হে যুবক ভাই আমার, হে বৃদ্ধ বাবা আমার, হে ছাত্র ভাই, যে যে অবস্থায় আছো, তোমার মাকে আপন মনে করছো না, তোমার মাও আপন না, তোমার বাবাকে আপন মনে করছো না, তোমার বাবাও আপন না, তোমার বন্ধুকে আপন মনে করছো না, তোমার বন্ধু আপন না, তোমার আদরের স্ত্রীকে আপন মনে করছো না, তোমার আদরের স্ত্রীও আপন না, না তোমার ছেলেকে আপন মনে করছো না, না তোমার আদরের ছেলে মেয়ে কেউ আপন না, না না নানু দুনিয়াতে কেউ আপন না, আপন হলো আমার আল্লাহ, আর আপন হলো আমার রাসূল। যাকে না বানাইলে আমার মাওলা আসমান বানাইতো না, যাকে না বানাইলে আমার মাওলা জমিন বানাইতো না, যাকে না বানাইলে আমার আল্লাহ মানুষ বানাইতো না, মানুষ বানাইতো না। এ মানুষ, এখনো সময় আছে, তুমি মাহফিলের প্যান্ডেলে আসো, এই জান্নাতের বাগান আল কালকে পাবা না, যত কান্নাকাটি করো পাবা না, সময় থাকতে সময়ের গুরুত্ব দিলা না, সময় ফুরিয়ে গেলে আর তুমি পাইবা না। তাই জ্ঞানী যারা বুঝে তারা, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় ওয়াবুসপাপি না জানেন বুঝা বাকি আছো কোথায়। তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। ক্ষেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে সাদা মাটির গ্রামে, মাইয়া করবে কিন্তু দুর্গাপুর বাজারে। আর মা যদি পর্দাশীল হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর খাঁটি বান্দি হয়, আদরের মেয়ে ফাতিমা খাদিজাকে পর্দার আড়ালে রাখবে, পর্দার ভিতরে রাখবে। ক্ষেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, ক্ষেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। কাক কালো কুকিল কালো, কাক কালো কুকিল কালো, তার চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। নিমদা তিতা আরো তিতা ঘর, তার চেয়ে বেশি তিতা 200 দিনের ঘর। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপর্দায়। এ আম্মা জানেরা, পর্দায় নিজেও থাকো, মেয়েকেও পর্দায় রাখো। শেষ সময় শেষ কথা হলো, মসজিদ হলো আমার আল্লাহর ঘর, সেখানেতে দেখাই সঠিক পথ। মাদ্রাসাও আমার নবীজির ঘর, সেখানেতে শিখায় হাদিস ও কুরআন। নিজের সন্তানটাকে মাদ্রাসায় দিও, নিজের মেয়েটাকে মাদ্রাসায় দিও। তুমি বাবা মারা যাওয়ার পর তোমার আদরের সন্তান তোমার জানাজার দিবে, তোমার আদরের সন্তান আব্দুর রহমান কুরআনুল কারীম পড়বে, তোমার আদরের সন্তান তোমার জন্য আমার মালিকের দরবারে কাঁদবে। শেষ সময়ে আম্মা জান, তুমি যখন এই ঘরে আসলা লাল শাড়ি পরিয়া, এমন একদিন সময় হবে সাদা কাপুনের কাপড় পেছায়া জনমের বিদায় দিবে। ছেলে বলবেন মা যাও যাও যাও, আর কোনো দিন দেখা হবে না। ছেলে বলবেন মা যাও যাও, আর কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে না। মেয়েও বলবেন মা যাও যাও, আর কোনো দিন দেখা হবে না। ও মা, তোমার আপন ঘর, তোমার আসল ঠিকানা, তোমার ঘরে আমি রাইখা আসলাম, মার কোনো দিন দেখা হবে না। ছেলে কাঁদবে আমার মা নাই, মেয়ে কাঁদবে আমার মা নাই। ও মা, তুমি কার জন্য এত পরিশ্রম করলা? দুনিয়াতে ছেলে সন্তানের জন্য এত পরিশ্রম করলা, যেই ঘরের ভিতরে চিরদিন থাকতে হবে। ও আম্মা, তুমি কি করলা? ও বাবা, তুমি দুনিয়ার জমিনে তোমার আদরের ছেলের জন্য, স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনের জন্য এত পরিশ্রম করলা, যেই ঘরের ভিতরে চিরদিন থাকতে হবে। ও বাবা, সেই ঘরের জন্য কি করলা? আমার মাওলা যদি তোমাকে আমাকে মাফ না করে উপায় নাই। হ্যাঁ, গুনাহ লইয়া আমার মাওলার কবরে যাও না। গুনাহ লইয়া যদি কবরে যাও,
জান্নাতের কিন্তু ঘেরানো পাবানা। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার মাওলা বলবেন হে গুনাহগারের দলেরা আলাদা হয়ে যা, আমার আদরের বান্দা থেকে তোরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। গুনাহগার দলেরা কিন্তু আলাদা হইতে চাইবে না। এ আম্মা জানেরা, এ আব্বা বাবারা, গুনাহ লইয়া কবরে যাইও না, গুনাহ লইয়া কবরে যাইও না। যে কাজ করলে আমার মাওলা খুশি হয়, যে কাজ করলে আমার রসুল খুশি হয়, ওই কাজ করিয়া অন্ধকার কবরে যাইও। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দাও রব্বানা। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহর বান্দারি, এই মাহফিলে আসবা, আমি মালিকের কাছে বলি, ও মালিক, এখানে যারা বয়ান করবে, যারা শ্রোতারা শুনবে, সকলকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নিও। এই এলাকার ভিতরে খাস রহমত নাজিল করিয়া দিও। ও মালিক, তুমি আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নিও। আল্লাহ, তুমি আমাদেরকে সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাও। আর কোনো দিন দেখাও না হতে পারে আল্লাহ। আল্লাহ, তুমি সকলকে দ্বীনের জন্য কবুল করিয়া নাও। আমিন, আমিন।